হ্যালো বন্ধুরা, তোমাদেরকে স্বাগত জানাই আবার একটা নতুন ভিডিওতে। তো আজ এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে আলোচনা করব আইডিবিআই ব্যাংক জব রিক্রুটমেন্ট এই জব সম্পর্কিত বিস্তারিত কিছু তথ্য নিয়ে আজ আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো, আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে যেও। তো আমাদের এই চ্যানেলটির মূল মোটিভ হলো তোমাদের সামনে নিত্য নতুন জব নোটিফিকেশানগুলো তুলে ধরা, এটাই আমাদের মেন মোটিভ। তো তোমরা যদি এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকো। তো আইডিবিআই ব্যাংক দপ্তরের তরফে চাকরি প্রার্থীদের জন্য খুশির খবর। তো এখানে ইচ্ছুক প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন পদ্ধতি কী হবে, বয়সসীমা কী থাকছে, বেতন কত হবে ইত্যাদি বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। তো ভিডিওটি শেষ পর্যন্ত তোমরা দেখতে থাকো। এখানে নিয়োগ সংস্থা বলা হয়েছে আইডিবিআই ব্যাংক। এই ব্যাংকের তরফ থেকে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। পদের নাম জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, এই পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। ঠিক আছে, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু এখানে নিয়োগ করা হবে। মোট শূন্যপদ এখানে কিন্তু ভালো শূন্যপদ আছে, এখানে ভালো ভ্যাকান্সি রয়েছে। যেমন দেখতে পাচ্ছ 650টি ভ্যাকান্সি কিন্তু এখানে রয়েছে। তো এখানে আবেদনের মাধ্যমে কিন্তু অনলাইনের মাধ্যমে তোমরা আবেদন করতে পারছো। এই জবের জন্য কিন্তু তোমরা আবেদন করতে চাইলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ এখানে কিন্তু আবেদনের শেষ তারিখ বলা হয়েছে 12/3/2025। এখানে আবেদনের তারিখ বলা হয়েছে দেখতে পাচ্ছ 12/3/2025। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে তোমরা কিন্তু তোমাদের আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারো। তো এখানে পদের নাম ও শূন্যপদ আমি আগে বলে দিয়েছি, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। মোট শূন্যপদ হলো 650টি। ঠিক আছে, 650 জন প্রার্থীর ক্যাটাগরি হিসাবে কিন্তু এখানে শূন্যপদ রয়েছে। যেমন বলা হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য 260টি ভ্যাকান্সি আছে, এসসি ক্যাটাগরির জন্য কিন্তু 100টি ভ্যাকান্সি আছে, এসটি ক্যাটাগরির জন্য কিন্তু এখানে ভ্যাকান্সি রয়েছে 54টি, আর ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য 65টি, আর ওবিসি ক্যাটাগরির জন্য কিন্তু 171টি ভ্যাকান্সি এখানে বের করা হয়েছে। তো তোমরা চাইলে পরে অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে একবার ভালোভাবে যাচাই করে নিতে পারো। অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে। এখানে বয়স সীমা বলা হয়েছে সর্বনিম্ন বয়স কিন্তু তোমাদের এখানে 20 বছর হতে হবে, 20 থেকে 25 বছরের মধ্যে হতে হবে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। 1/3/2025 তারিখ অনুযায়ী কিন্তু এখানে তারিখ হিসাব করা হবে। এখানে তপশিলি জাতি এবং তপশিলি উপজাতি ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 5 বছরের ছাড় পাবে। ঠিক আছে, এবং অনগ্রসর শ্রেণী ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু 3 বছর ছাড় পাবে। যাদের ইডাব্লিউএস আছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছে। ঠিক আছে, যাদের ওবিসি আছে তারা কিন্তু 3 বছরের ছাড় পাবে। এখানে বলা হয়েছে প্রাক্তন সৈনিক কমিশনড অফিসাররা কিন্তু 10 বছর, প্রতিবন্ধী যারা রয়েছে এমার্জেন্সি কন্ডিশন অফিসার শর্ট সার্ভিস তারা কিন্তু 5 বছরের ছাড় এখানে পাচ্ছে। তোমরা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটি একবার ডাউনলোড করে ভালোভাবে যাচাই করে নেবে। এখানে বেতন বলা হয়েছে যে 6 মাস কিন্তু 5,000 টাকা করে দেওয়া হবে। পরে ইন্টার্নশিপের জন্য কিন্তু 2 মাস এখানে বলা হয়েছে 15,000 টাকা, এবং ব্যাংকে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে যুক্ত হলে সর্বনিম্ন বেতন এখানে বলা হয়েছে 6 লাখ থেকে 6.5 লাখ টাকার মধ্যে কিন্তু তোমাদেরকে বেতন প্রদান করা হবে। একবার অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নেবে, তোমরা ভালোভাবে যাচাই করে নেবে। ঠিক আছে, এখানে শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে সেটা আমরা জেনে নেব। যে সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে চাও তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে প্রার্থীদের অতি অবশ্যই যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে। এছাড়া আবেদনকারীদের কম্পিউটার সম্বন্ধে জ্ঞান থাকতে হবে, আঞ্চলিক ভাষায় জ্ঞান থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করা যাবে। ঠিক আছে, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে www.idbibank এই পোর্টালে কিন্তু এই বিজ্ঞপ্তিটি পাওয়া গেছে। যারা গ্র্যাজুয়েশন পাস করে আছে তাদের জন্য কিন্তু একটা ভালো সুযোগ রয়েছে। এখানে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে, জন্ম তারিখের প্রমাণপত্র, আইডেন্টি প্রুফ, জাত শংসাপত্র, ঠিক আছে, শিক্ষাগত শংসাপত্র, পাসপোর্ট সাইজের ফটো ইত্যাদি ডকুমেন্টসের কিন্তু এখানে প্রয়োজন হতে পারে। এখানে আবেদন মূল্য দিয়ে কিন্তু তোমাদেরকে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এখানে আবেদন মূল্য কিন্তু তোমাদেরকে দিতে হবে। আবেদন মূল্য এখানে বলা হয়েছে এসসি এসটি পিডাব্লিউ ক্যাটাগরিদের জন্য 250 টাকা, অন্যান্য প্রার্থীদের জন্য কিন্তু 1050 টাকা আবেদন মূল্য হিসেবে জমা করতে হবে। এখানে নিয়োগ প্রক্রিয়া, এখানে ইচ্ছুক প্রার্থীদের বলা হয়েছে যে লজিক্যাল রিজনিং, তথ্য বিশ্লেষণ এবং ব্যাখ্যা, ইংরেজি ভাষা, পরিমাণগত যোগ্যতা, সাধারণ অর্থনীতি, ব্যাংকিং সচেতনা ইত্যাদি বিষয় কিন্তু তোমাদের অনলাইনে পরীক্ষা হবে এবং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ঠিক আছে, এই যে সমস্ত সাবজেক্ট এখানে দেওয়া রয়েছে সেই বিষয়ে কিন্তু তোমাদের অনলাইনে একটা পরীক্ষা হবে। পরীক্ষার পর কিন্তু তোমাদেরকে ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এখানে আবেদন করার মাধ্যম আমি একে বলেছি অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। ভিডিও ডেসক্রিপশন থেকে গিয়ে কিন্তু তোমরা ডাইরেক্টলি অ্যাপ্লাই করতে পারো। এখানে গুরুত্বপূর্ণ তারিখ আমি আগেও বলেছি যে এখানে আবেদনের শেষ তারিখ এখানে বলা হয়েছে 12/3/2025। এই তারিখের আগে বা এই তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট www.idbibank.in এই পোর্টাল থেকে কিন্তু তোমরা গিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক তোমরা ভিডিও ডেসক্রিপশনে কিন্তু পেয়ে যাবে।